ছোট্ট হলা নুরানি মাদ্রাসাত পড়ে বাবুপুর মাদ্রাসা নুরান বিভাগে পড়ে 10 বছর বয়স। মাদ্রাসা যখন ছুটি হয়েছে এবার বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দরজা পর্যন্ত যখন গেছে মুরব্বী একজনে কয় যে এই বাচ্চা দাঁড়াও। বাচ্চা এটা কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাবারে তুই এই আব্দুল করিম মাস্টার, মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে নি? ফলায় কয় আঙ্কেল আপনি তো ঠিক বলছেন, আমি তো মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কেমনে? আমার কপালের মধ্যে তো আমার আব্বার নাম লেখা নাই। মুরব্বী কয় বাবারে তোমার কপালের ভিতরে তোমার আব্বার নাম লেখা নাই, কিন্তু তোমার চেহারার ভিতরে তোমার বাপের রং আছে, তোমার বাপের চেহারার রং আছে। তোমার চেহারার দিকে তাকাইলে যেই কেউ বুঝতে পারবে তুমি মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে। কথা বুঝছেন না বুঝেন? মেয়ে চেহারার দিকে তাকাইলে মার চেহারা মনে পড়ে, মার চেহারা মনে পড়ে। মেয়ে মারা গেছে, নাতিন একটা আছে, এই নাতিনিটারে না নিয়ে কোলের ভিতরে লই বই থাকে। 12 বছরিয়া নাতিনিটারে না নিয়ে কোলের ভিতরে লই বই থাকে। বাকি মহিলারা জিজ্ঞাসা করে আফা আমনে মাইয়া ইয়ারে কোলের ভিতরে লই বই থাকেন কিনলে? কয় তোরা বুঝদি ন ইয়া মাইয়ানো, ইয়া আমার মাইয়ার নিদর্শন, আমার মাইয়ার নিদর্শন। একেবারে ওগলি রাখছে, মারে ওগলি রাখছে, মার চেহারা ওগলি রাখছে। এই জন্য নানিয়ে সারাক্ষণ এই মাইয়া এটারে কোলের মধ্যে লই বসি থাকে। কেয়া ইয়া মার নিদর্শন, মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নাস্তিকের দল, আমারে তো তোরা চোখে দেখোস না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কস না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কস না, কুল হুয়াল্লাহু আহাদ কস না, আমারে স্বীকার করস না। কেন আমারে দেখোস না? আল্লাহু আকবার। যদি আমারে নাও দেখিস কিন্তু আমার নিদর্শনগুলা তো তোরা ঠিক মতো দেখিস। এই যে মাথার উপরে প্রকাণ্ড আসমান, যেই আসমানের শুরু দেখা যায় না, শেষ দেখা যায় না, এত বড় প্রকাণ্ড আসমানটা কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, কোনো রকমের ঠেস ছাড়া কে ঝুলাইয়া রাখছে? এই বিস্তৃত ভূমি, এই বিস্তৃত জমিন, এত বড় বিশাল জমিন তোদের জন্য বিছানা স্বরূপ কে বিছাইয়া রাখছে? এই বিস্তৃত জমিন আর প্রকাণ্ড আসমানের সৃষ্টির দিকে তাকাইলে তোর কি মনে পড়ে না কোনো স্রষ্টার কথা? কোন স্রষ্টার কথা তোর মনে পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 24 ঘন্টা সময়ের যে 2 ভাগে ভাগ করে দিল, এক ভাগের নাম দিন, এক ভাগের নাম রাত। এক ভাগের নাম দিন, এক ভাগের নাম রাত। দিন যাইতেছে, রাত্রি আসতেছে, আবার রাত্রি শেষ হইয়া যাইতেছে, আবার দিন আসতেছে। এই যে দিন আর রাত্রির পরিবর্তন, এইটার পিছনে কোনো কারিগরের হাত আছে কি তোর মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা শীতকালে তোমরা ফজরের নামাজ পড়ো কয়টায়? ফজরের নামাজ পড়ো 5:15টায়, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো 5:15টায়। আবার গরমকাল আসলে দেখা যায় ফজরের নামাজও 7:15টায় হইয়া যায়, মাগরিবের নামাজও 7:15টায় হইয়া যায়। শীতকাল আসলে দিনটা ছোট হইয়া যায়, রাতটা বড় হইয়া যায়। আবার গরমকাল আসলে দিনটা বড় হইয়া যায়, রাতটা ছোট হইয়া যায়। এই কালে কালে রাত আর দিনের বড় ছোটটা কে করে? এই পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে লক্ষ্য করলে, গবেষণা করলে তোর কাছে কি স্রষ্টার নিদর্শন মিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আসল কথা কি? কয় আসল কথা হলো তোর কাছে আকল নাই। তোর কাছে কি নাই? আকল নাই। যদি আকল থাকতো তাহলে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে, আসমান জমিনের স্রষ্টার মধ্যে তাকাইলে তুই একজন স্রষ্টার নিদর্শন দেখতে পাইতি। তোর মুখ থেকে অটোমেটিক বাইর হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কইতেছি না, আমার আল্লাহ কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিন, নিশ্চয় রয়েছে স্রষ্টার নিদর্শন। লা আয়াতিন, মনোযোগ আছে নি? ওলামায়ে কেরামের উপকারার্থে বলতেছি। এই লা আয়াতিন নিচে যেই তনবিন আছে, তনবিন 2 জের,
এইটা আরবি গ্রামারে এওজে মোজাফিলে আয় লা আয়াতিল খালেক, লা আয়াতিল খালেক, স্রষ্টার নিদর্শন আছে, স্রষ্টার নিদর্শন আছে, কিন্তু কার চোখে? কথা কয় না আমার ভাইয়েরা, দোস্ত আবাব। আব্দুল করিম মাস্টারের ফলা, এই কথা কে বলতে পারবে যে আব্দুল করিম মাস্টারের দেখছে? যে আব্দুল করিম মাস্টারের দেখে নাই, চিনে না, সে কি বলতে পারবে এটা আব্দুল করিম মাস্টারের ছেলে? আল্লাহ কয়, আমি আল্লাহ যে সৃষ্টির মধ্যে লুকাইয়া রয়েছি এটা বুঝতে পারবে যার ভিতরে আকল আছে। লে উলিল আলবাব, লে উলিল আলবাব, আয় লে আসহাবিল উকুল, লে আসহাবিল উকুল। আলবাব লুব্বুনের বহু বচন, লুব্বুন শব্দের অর্থ হলো আকল। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত এলাকাবাসী, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 11ই নভেম্বর 2025 ইংরেজি তারিখে
নোয়াখালী জেলার শানবাগ পৌরসভাস্থ বাবুপুর আশরাফিয়া কওমি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ মানে গত কয়েকদিন আগে জ্বর হয়েছিল। জ্বর ভালো হওয়ার পর এবার যে কাশি শুরু হয়েছে, কাশিটা এখন আর ভালো হয় না, ঘন ঘন কাশি। এখন সুস্থ হওয়ার জন্য বিশ্রামের দরকার, কিন্তু বিশ্রাম তো ভাগ্যে করে আনি নেই, এই জন্য ভালো হইতেছে না। ওই ফাটান দুইটা বলে, ফাটান চিনেন না? মুরব্বীরা তো চিনবেন। ওই যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যগুলো আইছিল যে, এগুলোর মধ্যে ফাটান ছিল না? পাকিস্তানের সবায় সরহাদ তথা সীমান্ত প্রদেশের অধিবাসী এরা, এই বর্তমান আফগানিস্তানের মানুষ, এগুলোও ফাটান। তো এইগুলো একটু খর্দেমাগি টাইপের মানুষ, যেটা বুঝছে এটা বুঝছে, আর আপনি কোরবানই গেলেও আর একটা বুঝাইতে পারতেন। তো দুই ফাটান, ওমা কি আরে আর হিন্দি লাগাই দিয়ে, হিন্দি তোরাও ওয়াজ করো। ফাটান দুইটা মরুভূমির রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে। তো রাস্তার পাশে মানে 10-20 গজ দূরে আর কি, ওই মরুভূমির মধ্যে বাবলা কাঁড়া গাছ কতগুলো আছে, বাবলা কাঁড়ার গাছ আমরা দেখছি, আপনারা দেখছেন নি বুঝতে পারি না। বাবলা কাঁড়ার গাছ এগুলো একেবারে ঝাপুরিয়া টাইপের। তো বাবলা কাঁড়ার গাছের নিচে সিংহ একটা, একবারে দলা মশরা ওই গুমার। তো সিংহর গায়ে পশম বেশি, তো সিংহরা দলা মশরা ওই যে সময় ঘুমায়, উপরের দিক তাকাইতে মনে হয় যেন কম্বল একটা পড়িয়ে গেছে। তো ফাটান এগুলা দোনোকা রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতে, এক ফাটানে আর এক ফাটানের কজ যে, यार देख कैसा अच्छा एक कंबल पड़ा हुआ है, किसी मुसाफिर ने छोड़ के गया होगा। उर्दू बुझेनনি? ফাটান একটা আর একটারে কল যে, ভাই দেখ কি ফাইন কম্বল একটা পড়ি রয়েছে, মনে হয় কোনো মুসাফিরে ফেলাই রাখি গেছে। তো হেতে এবারে এতরে কল যে, তুই যাকে উঠা কে লেকে আ, তুই যাই उठे आन। तो ओते कल से ठीक है, मैं जा रहा हूँ, तू इधर खड़ा हो जा, तू এখানে দাঁড়াই থাক, আমি যাইয়ের। তো হেতে যাই, কম্বলের এমনি মাত্রা এমনি দুচ্ছে, এবারে কম্বলে হেতেরে আফসাই দিচ্ছে। কম্বল কি আর সিংহ হেতেরে আর দড়িয়ে এলেছে। এবার হেতে টানে এক মুই, কম্বলে টানে আরেক মুই। সুইট তো হারে না, অনেকক্ষণ পর্যন্ত দস্তাদস্তি করতেছে, কিন্তু সুইট হারে না। तो रास्ता फिर ना कल से भाई इतने देर तक क्या कर रहा है, जल्दी आ जा। एतक्षण की तु ताड़ाताड़ी आए। तो हेते कल से कम्बल ने मुझे पकड़ लिया, कम्बले तो हमारे दौड़ी फैलाई। तो अते कल से तू कम्बल छोड़ के आ जा, तू कम्बल साड़ी दी सो लिया है। तो अते कल से कंबल तो मैंने कभी छोड़ दिया, मगर कंबल ने मुझे नहीं छोड़ रहा है। आज तो कंबल कमते साड़ी दी बोल रही, किंतु कंबल तो हमारे
ছাড়েন না। এই প্রবাদটা আমাদের দেশে আছে, কিন্তু প্রবাদিটার শানে নজরুল মানছে জানে না যে কথাটা কোথার থেকে সূচনা হয়েছে। যে আমি তো কম্বলের কোন সময় ছাড়িয়ে দিয়ে বসে রয়েছি, কিন্তু কম্বলে আমারে ছাড়ে না। তা আমার অবস্থাও এরকম হয়েছে। এখন যদি আমি কম্বল ছাড়িয়ে দিতাম চাই, তারপরেও কম্বলে আমারে কি ছাড়ে না। যদি কই যে আজ আমি অসুস্থ, একেন আপনার মাহফিলিতে নোয়াই, কয় যে হুজুর আপনি ওয়াজ করিয়েন না, খালি আই এমনি ঘুরি যান, আই এমনি কি করেন ঘুরি যান। আমার মনে হয় যেদিন আমি কমু যে ভাই আজ যাতে আমি মরি গেছি গই, আর আইতাম তো হারিয়েন না, কবু আপনি মরলেও আই ঘুরি যান। বুঝলেন? হ্যাঁ, কোরআন শরীফের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা বাকারার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে রয়েছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে লা আয়াতিল লিউলিল আলবাব, নিদর্শন আক্কলওয়ালাদের জন্য। নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে নিদর্শন রয়েছে আক্কলওয়ালাদের জন্য। কি বুঝলেন? আল্লাহ পাক বুঝাইতে চায় দুনিয়ার ভিতরে মানুষ কত প্রকার ও কি কি। দুনিয়ার ভিতরে সাধারণত মানুষ তিন প্রকার। এই মোবাইল ওলা, এনে লাড়ি নিয়ন্ত্রণ মারমুজন জন পোয়াল বেয়াই হবে। মনোযোগ আছে নি? দুনিয়ার ভিতরে মানুষ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকারের নাম হইল কাফের, এক প্রকারের নাম, আরেক প্রকারের নাম মোমেন, আরেক প্রকারের নাম মুনাফেক। কয় প্রকার? তিন প্রকার। এবারে কাফের যেগুন, এগুন আবার তিন প্রকার। যেগুন কাফের, এগুন আবার কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার কাফের আছে, এগুন নাস্তিক, এগুনে আল্লাহই মানে না। এদের থিওরি হইল দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কিচ্ছু নেই, আখিরাত বলতে কিচ্ছু নেই, বেহেশত দোজখ বলতে কিচ্ছু নেই। দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি করো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়। বুঝে থাকলে বলুন, এই স্লোগান কার? নাস্তিকদের। কাদের? তো এই নাস্তিকেরা মোমেন না কাফের? কাফের। আর কতগুলো আছে কাফেরে মতলব, কাফেরে মতলব। কাফেরে মতলব মানি এরা নাস্তিক নয়, এখন আস্তিক। এখন কি? আস্তিক। তবে এখন আল্লাহ আছে বিশ্বাস করে ঠিক, কিন্তু আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না। ওয়াহদাহু লা শারীকা লাহু মানে না, বরং এক গ্রুপে কয় আল্লাহ তিনজনের একজন, আল্লাহ, যিশু, মেরি, এদের নাম হইল খ্রিস্টান। আরেক গ্রুপে কয় আল্লাহ দুইজনের একজন, আল্লাহ আর ওজাইর, হজরত ওজাইর আলাইহিস সালাম, ইয়ারে আল্লাহর হুত কয়। এতর্ক নাম হইল ইয়াহুদি। এতর্ক নাম কি? ইয়াহুদি। এগুলো হইল মুশরিক। এগুলো হইল কি? মুশরিক। তো মুশরিক আবার দুই প্রকার।
এক প্রকারের মুশরিক হইল আল্লাহ পাকের জাতের ভিতরে তারা অংশীদার বানায়, যেমন ইহুদি আর খ্রিস্টান এখন আল্লাহর জাতের ভিতরে অংশীদার বানায়। আরেক প্রকারের মুশরিক হইল আল্লাহর ইবাদতের ভিতরে অংশীদার বানায়। এগুনে গড একজন কয়, ইয়ার নাম হইল ঈশ্বর, ইয়ার নাম কি? আর কারো কারোর মতে ভগবান। কিন্তু এগুনে যদিও মানে একজন, কিন্তু এবাদত করতে লাগলে কতক্ষণ চাঁদের এবাদত করে, কতক্ষণ সূর্যের এবাদত করে, কতক্ষণ তুলসী গাছের এবাদত করে, কতক্ষণ গরুর এবাদত করে, কতক্ষণ গরুর গোবরের সেজদা করে, কতক্ষণ কাঠের বানানো, লোহার বানানো, পিতলের বানানো, মাটির বানানো পুতুল কতগুলারে নামা 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 করে। এবাদত মানে কি? কথা কয় না, পূজা। এবাদত মানে কি? পূজা। তো এগুনে এবাদত করতে লাগলে খালি এক আল্লাহরে এবাদত করে না, 313 খোদার এবাদত করে। আর কতগুণ আছে আল্লাহরে এক মানে, কিন্তু সজদা দিতে লাগলে জিন্দা ফিরের কদমে, মুর্দা ফিরের কবরে সেজদা দে। এগুনের নাম হইল মুশরিক। এগুনের নাম কি? মুশরিক। এবার কাফেরে মতলব যেগুন, এগুন আবার দুই প্রকার। হ্যাঁ, স্পষ্ট কাফের আর অস্পষ্ট কাফের। স্পষ্ট কাফের আর অস্পষ্ট কাফের। স্পষ্ট কাফের তো হইল যারা নিজেরা নিজেদেরকে বামপন্থী দাবি করে আর অন্যরাও তাদেরকে বামপন্থী কয়। আপনারা বুঝে থাকলে কোনছেন আপনারা ডাইনপন্থী না বামপন্থী? জি, ডাইনপন্থী। তো কাফেররা ডাইনপন্থী না বামপন্থী? হেরা নিজেরাও নিজেদেরকে বামপন্থী কয়। অতএব এতেরা যে কাফের, এইটা লইয়া মুসলমানেরা ধোঁকা খায় না। মুসলমানেরা কোনো ইহুদিরে মুসলমান মনে করে না, কোনো খ্রিস্টানের মুসলমান মনে করে না, কোনো হিন্দু মুশরিকের মুসলমান মনে করে না। কিন্তু এক প্রকার কাফের আছে যেগুনের লই মুসলমানেরা ধোঁকা খায়। মুসলমানেরা মনে করে এগুন মুসলমান, হেগুনের হোলার কাছে মান্যা বিয়া দেয় আর হেগুনের মান্যা নিজের হোলারে বিয়া করায়। কিন্তু এগুন আসলে মুসলমান নয়, আসলে কি ন মুসলমান নয়। এখন বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বর আর কনে দোনোটা এক ধর্ম অবলম্বী হওয়া লাগে, মুত্তাহিদে দ্বীনাইন হওয়া লাগে। মুত্তাহিদে দ্বীনাইন, দোনোজন একধর্মী হইতে হইব। এখন যদি বর যদি মুসলমান হয়, কনে যদি কাফের হয়, বর যদি কাফের হয়, কনে যদি মুসলমান হয়, বিয়ে হইব নি? তো সারা জীবনের সংসার জেনা। বাচ্চা যেগুন জন্ম হইবে বেগুন হারামজাদা, বেগুন যাইবা হলা। ঠিক আছে নি? এখন এই জাতীয় কাফের এগুনের লই মুসলমানেরা ধোঁকা খায়, যেগুন অস্পষ্ট কাফের। অস্পষ্ট কি কাফের? আমাদের দেশে একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের আপনারা বালা করে চিনেন। এগুনের নাম হইল কাদিয়ানি সম্প্রদায়। কি সম্প্রদায়? কাদিয়ানি সম্প্রদায়। এই কাদিয়ানি সম্প্রদায় মুসলমান না কাফের? এইটা লইয়া আমাদের দেশের এখনো পর্যন্ত উচ্চশিক্ষিত কিছু মুসলমান এইটা লইয়া ধোঁকা খায়। আমরা রে কয় হুজুর এরা তো আহমদিয়া মুসলমান, আপনারা এদেরকে কাফের কনকা। আমরা কাফের অল্প দুঃখে কইনি। ওই যে মুসলমানের মান্যা বিয়া করা হলার কাদিয়ানি, মুসলমানের মান্যা বিয়া দিয়ে হলার কাদিয়ানির হলাতে মুসলমান মনে করি, কিন্তু আসলে এগুন কি ন মুসলমান ন। কারণ কি না আয় কেনা গোড়াতুন আপনার ঘরে বুঝাই আই, তাহলে আপনারা বালামতো বুঝবেন বিষয়টা। গোড়াতুন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা গ্রামের নাম কাদিয়ান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা গ্রামের নাম কি? কাদিয়ান। কাদিয়ান, এই কাদিয়ান গ্রামের মধ্যে ইগা হোলা জন্ম হয়েছে। হোলা ইয়ার 7 দিনের দিন বাপের নাম রাখছে গোলাম আহমদ। কি নাম রাখছে? গোলাম আহমদ।
আহমদ মানি আল্লাহর যেরকম ৯৯টা নাম আছে, একটা জাতি নাম আর ৯৯টা সিফতি নাম, মোট ১০০টা। এরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট ১০০টা নাম আছে, একটা জাতি নাম আর ৯৯টা গুণবাচক নাম। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ কি? আর রহমান, আর রহিম, আল খালিকু, আল মালিকু, আল হাইয়ু, আল মুমিতু, আর রাজিকু, এগুলো হইল আল্লাহর গুণবাচক নাম। কয়টা? ৯৯টা। এরকম আমাদের নবীজিরও ১০০টা নাম আছে। নবীজির একটা জাতি নাম হলো মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। আর আহমদ, মুস্তফা, মুজতবা, শফিউল মুজনবিন, রহমতুল্লিল আলমিন, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এগুলো হলো আমাদের নবীজির সিফতি নাম, গুণগত নাম। তো এই গুণগত নামগুলোর মধ্যে একটা নাম হলো আহমদ, একটা নাম কি? তাহলে গোলাম আহমদ মানি আহমদের গোলাম, আহমদের গোলাম, আহমদের গোলাম মানি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। নাম রাখছে কনে? বাফে। কয়দিন বয়সে? তো 7 দিন বয়সে বাফে কুতুইতনি যে এতে বদমাস বড্ডা হইলে এতে নবীর গোলাম না হই নবীর দুশ্মন হইব, নবীর দাবিদার হইব। কুতুইতনি বাফে কুতুইলে এই নাম রাখতনি, এতের নাম রাখছে গোলাম আহমদ। এতে আস্তে আস্তে বড্ডা হইতে 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 যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, যৌবন বয়সে পদার্পণ করছে, একদিন হঠাৎ করে কই বইছে আমি নবী আমার কাছে হইয়ে গিয়ে এতে এতে কনে গোলাম আহমদ। এই এতক্ষণ বুঝি থাকলে কনছেন এতে কোন গ্রামের বাসিন্দা? কাদিয়ান। অন বাবুপুরের মানসিক জ্ঞান নাম যদি সলিমুদ্দিন হয় তো হেতেরে সলিমুদ্দিন বাবুপুরি কোয়া যাব নি? কোয়া যাব। হাতের নাম বাড়ি বাবুপুর, তো বাড়ি কি বাবুপুর। তো এই কথাল্লাই গ্রামের দিকে নেসবত করি হেতেরে সলিমুদ্দিন বাবুপুরি। নুরুল ইসলাম অলিপুরি। অলিপুরি কিয়া? ওই অলিপুর গ্রামের নাম। আমার সভাপতি সাহেব তো গুমজার কি হয়? নুরুল ইসলাম অলিপুরি। অলিপুরি কয়টা? ওই অলিপুর গ্রামের নাম, অলিপুর গ্রামের নাম। তো এইরকম গোলাম আহমদ এতের আসল নাম, হেতেরে কাদিয়ানি কয়, কাদিয়ান হেতের গ্রামের নাম। তো এই ওইসে এবারে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কি? কাদিয়ানি। এতে এবারে জন বড্ড হয়েছে, একদিন কই বইছে আই নবী আর উপরে ওহিয়ে গিয়ে। আরে নাউজুবিল্লাহ তো কইছেন, হাতে যে এই কথা কইল হাতে কি নিজের তুন কইছে নি? হ্যাঁ, সোজয় বইয়েন, সোজয় সুন্দর করে সব কথা উত্তর দিবেন না। মুরব্বীরা বুঝবেন, ছোট্ট শিশু হলাই গিয়া যখন তার বয়সের তুলনায় ফাঁকনা ফাঁকনা কথা কয়, যেদুরা বয়স এই বয়সে এই কথা বলার নম, কিন্তু হোলাই বলছে। হোলাই কি বলছে? তো দাদিয়ে কয় কয় যে এটা আন নাতিয়ে কয় ন বা দমায় কয়ছে। মুরব্বীরা এই কথা আর শুনেন ন? এই কথা আর নাতিয়ে কয় ন বা দমায় কয়ছে। তো এতে গোলাম আহমদ কাদিয়ানি যে কইল আই নবী আর উপরে ওহিয়ে গিয়ে, এই কথা এতে নিজের তুন কয় ন বা দমায় কয়ছে। বা দমা কোন কইতে পারবেন? বাদমা বাদমা ইয়াহুদি। রে বাদমা কোন? ইয়াহুদি। ইয়াহুদিয়ে গোলাম আহমদ কাদিয়ানের দিয়ে এই কথা কয়ছে, তুই ক আই নবী আরফে ওঠিয়ে গিয়ে। তুই হাতে কইছে হইসায় না বিনা হইসায়?
ওমা কথা কয় না হইসায় না বিনা হইসায় বেশি হইসায় না কম বেশি হইসায় তো ইয়াহুদিয়ে এদুগুণ হইসা দি হেতেরে এই কথা কিলে কইল আরো একখান মতলব আছে এটা কি হাতে নিজে নিজে আই নবী আর ওঠিয়ে এই কথা কইলে তো কোনো লাভ নাই হ্যাঁ সাইরে মই এটা প্রচার হইতে হইব না সাইরে মই এটা প্রচার না হইলে মুসলমানদের মধ্যে ভাগ হইব কেমনে কথা বুঝছেন ইয়াহুদের উদ্দেশ্য হইত মুসলমানের মধ্যে কি করণ ভাগকরণ এই মুসলমানের ভিতরে ভাগ করবেলা ইয়াহুদিরা একবার ইগারে হইসা দি কিনি এরকম দালাল কতগুণ বানাই ইগারা তাই এক আকতা কইল হয়েছে এক মাহফিলে তো আর সব কথা বলা যায় না খালি আজ এক দালালের কথা কইয়ে এই দালালের হইসা দি কিনি তো এই কথাটা কইল আছে যে তুই ক আমি নবী আমার উপরে কি আইয়ে কহি আইয়ে তো এবারে হইসা বেশ করে দিল কিনলাই এটা প্রচার হইবেন লাই ক যে হইসা দেখুন তোরে দিছি ইয়ন্তন 50% তুই রাখবি আর 50% বাগবাটোয়ারা করে দিবি কারে বাগবাটোয়ারা করে দিব ওই ধরেন সামসা কতগুণের হইসা দি কিনি লইব কিনি লই হেগুনে এতে জিয়েন কর ইউনের সমর্থন করব জি হুজুর গোলাম আহমদ কাদিয়ানি নবী ওনার উপরে ওয়াহিয়ে গিয়ে কথা বুঝছেন উদাহরণস্বরূপ এতে এবারে জনা 50 মানুষের এই ইয়াহুদির গতন হাইছে যে টিয়াগুন বাগ্যরেই দি কয় যে তোরা আর সমর্থক বন আর কি বন সমর্থক বন এবারে তোরা বাজারে বাজারে রাস্তায় রাস্তায় মিছিল কর গোলাম আহমদ কাদিয়ানি নবীজি জিন্দাবাদ গোলাম আহমদ কাদিয়ানি নবীজি জিন্দাবাদ স্লোগান দে এগুলি এবারে স্লোগান দেওয়া যখন শুরু করছে এবারে সর্বসাধারণ মুসলমানেরা শুনেন না তো সর্বসাধারণ মুসলমানের ভিতরে কতগুণ আছে বোকারাম কতগুণ কি আছে বোকারাম এই যেমন আপনাই হ্যাঁ অনপর্যন্ত বাবুহরের ভিতরে ইচ্ছা মুসলমান আসেনি জানাজার নামাজের দোয়া মুখস্থ হারে না নাই নাই বিতিরের নামাজের দোয়ায় কোনো মুখস্থ হারে না যে ইচ্ছা মুসলমান কবর জিয়ারাতের দোয়াগা মুখস্থ হারে না যে ইচ্ছা মুসলমান মুর্দারে কবর রাখবে দোয়াটা মুখস্থ হারে না যে ইচ্ছা মুসলমান কবরে মাটি দেওয়ার দোয়াটা মুখস্থ জানে না যে ইচ্ছা মুসলমান এগুন বেগুন বোকারাম হাদারাম এগুন বেগুন বোকারাম মুসলমান আপনি কবেন হুজুর আর গারত দিওর তা আর কি আপনার গারত দি হইলে আপনি বোকারাম মুসলমান হইছেন কা কথা কয় না আয় তো কমই আপনার গারত দি হইলে আর কিব তো সকল জমানত ইচ্ছা বোকারাম কিছু মুসলমান থাকে না থাকে এই বোকারাম মুসলমান এখন বেড়ার দলের মতো নয় কি এর মতন বেড়ার দলের মতন মানে বেড়ার ভিতরে একটা স্বভাব আছে ইজ্ঞা যে মুই ছুড়ে একেবারে গোড়া ফাল ব্যাগা মুই ছুড়ে এটা হলো বেড়ার স্বভাব আপনারা পরীক্ষা করে চাইয়েন আমরা মরুভূমির বেড়াচর আছে সেখানে দেখছি মিডিল ইস্টে এটা বেড়ার স্বভাব ইজ্ঞা যে মুই ছুড়ে বেগুন কিসে কি সমস্যা কি সোফা খালি হয়েছে ইঞ্জিন খালি হয়ে থাকবো আপনারা হেঁটে বইব ডিরেকশন দিতে করনি মানুষের তবিয়ত বুঝে না যে এটার লাই আমার দুঃখ লাগে ডিস্টার্ব হলে আমি কথা কইতে পারি না হেমিয়া নিয়ন্ত্রণ বইব ডিরেকশন দের আমি আর কেন বুঝে তো নিয়ন্ত্রণ জিজ্ঞাসা পাত্রটি বইতো আয় তো ইঙ্গিত করলে বুঝি কি করতো স্যার বইটা তো নুড়ি যা মুঝে এই সময় ভালো লাগবো বুঝলেন বসেন তো কইলে কইব যে অহংকার করে এইটা ডিমা জোগার নানি মাহফিল ফরিদুদ্দিনের আসেনি ডিমা জোগার মতন মাহফিল কব হইব এই শ্রোতা অল্প কুগা মানুষ হেডিও খালি ডিস্টার্ব করে ইজ্ঞা তো ইজ্ঞা খালি নেতাগিরি করে এ বেটা বয়
ওই হিয়ার হিয়ার মার কাছে দিয়ে আইয়েন দি তুই আপনি ওয়াজুন বেললে আইয়েন ভাই বাপ রে বাপ বেড়ার দলের ভিতরে একটা স্বভাব আছে বেড়া ইজ্ঞা যেমন ছুড়ে বেগুন সেদিকে যায় এটা হলো বেড়ার খাসলত তাহলে শুনেন আপনার ঘরে এক ঘটনা শুনেন এক রাজায় তার উজিরে আজম মানে প্রধানমন্ত্রী আর এই আচ্ছা হলা এগুন স্কিনা রেখা হয়েছিল আপনারা ইসমরেলেন কিনলেই আপনারা কেন জানেন যে এগুলো রেখা হয়েছে রাজায় উজিরে আজমের জিজ্ঞাসা করেছে আরে উজির আমার রাজ্যটা কেমন চলে রে উজিরা কয় যাবো না আপনার রাজ্যটা বেড়ার দলের মতন চলে কিসের মতো বেড়ার দলের মতন রাজায় কয় আরে উজির কিয়া কইলি বেড়ার দলের মতন চলের মানি তার মানে তুই আমারও কি বেড়ার দলের ভিতরে ঢুকাইলিনি কয় যাবো না মনে কষ্ট নিয়েন না সেইটাই বাদশাহ কয় উজিরা 24 ঘন্টার ভিতরে যদি এটা বুঝাই দিতি না পারস তাহলে তোর কল্লা হেলাই উজিরা কয় যাবো না 24 ঘন্টায় হইতো না আমার একটা সপ্তাহ টাইম দেন আর 2000 টাকা দেন তো বাদশাহ উজিরারে 2000 টাকা দিছে 7 দিনের ছুটি দিছে এতে উজিরা টাকা এগুলা লই গেছে বান্যা দোকানে বান্যা দোকান চিনেননি বান্যা দোকানে গেছে যাই বান্যারে কয় এই বান্যা আমারে স্বর্ণ দি জুতা এক জোড়া বানাই দিয়ে বান্যা কয় ওর বাপরে বাপ স্বর্ণ দি জুতা অনেক টাকা খরচ আইব কত টাকা আইব কয় 2000 টাকা আইব এই সময়ের আমলে কয় ধরে 2000 টাকা লই যা ডেলিভারি দিবি কোন সময় কয় বৃহস্পতিবারে বিকালে উজিরা কয় ঠিক আছে বৃহস্পতিবার বিকালে আমার চলব বৃহস্পতিবারে বিকালে উজিরা জুতা এই জোড়া ডেলিভারি লই গেছে বাড়ি এমনি তাকের জুতা দোনোয়ানের সুন্দর করে রেখেছে পরের দিন শুক্রবার চতুর্দিকে যখন জুমার আজান শুরু হয়েছে এবার উজিরা জুতা একটারে তাকের উপরে রাখি আরেকটারে পকেটে লই আস্তে আস্তে জুমা মসজিদের দিকে হাঁটা দিছে ওমা মসজিদের সামনে যাই এতে ফাইসারি করে ঢুকে না যখন দেখছে ইমাম সাহেব হুজুর মিম্বরে দাঁড়াইছে খুতবা লই খুতবা দিবেলাই চতুর্দিকের থেকে তাকাই দেখছে যে আর কোনো মুসল্লি নাই ভিতরে ঢুকার মতো তো সর্বশেষ এতে ভিতরে ঢুকছে উজিরা ঢুকার সময় একেবারে মসজিদের দরজার মাঝখান বরাবর বাইরে দিই পকেটের তুন বার করি স্বর্ণের জুতা নিয়ে থুই হাতে লগে দিব রয়েছে তা আমরা দেশে তো জুমার মুসল্লি কতগুলো আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুম বাবুহুর নাই আসেনি আল্লাহ এতারা কি আসলে নামাজি না লোক দেখানির নামাজি হ্যাঁ জুইতে পাইলে জুতাও চুরি করব হ্যাঁ আপনারা কবেন হুজুর এটা কেমনে কইলেন আরে মিয়া নামাজ চোরে তুন জুতা চোরবালা জুতা চোরের তুনো নামাজ চোর আরো খারাপ জি এনে ফরজের সালাম হিরাই বার হয়ে যার কইছে আগে পরে সুন্নতে মুআক্কাদা নাই তা এত এখন চুরি করি দান না তা নামাজ চোর ন সর্বাঙ্গ কত ওষুধ দিবেন কত কনান দিক করবেন তো ব্যাকের আগে জিয়া মসজিদ তুমি বাইরের ইয়ে এমনি বাইরের মই ভাঙা দিবেন লাই নজর দিছে যে জুতা ইঞ্জিন ফুটছে নজরে ওরে বা ওরে ইঞ্জিন কি আরে এই স্বর্ণের জুতা কন্ত না আইলো পুজিরা কয় বেড়া সিল্লসকা মসজিদে খালি তোরা নিয়ে আইস নামাজ পড়বেন লাই ফেরেস্তা আইয়ে না ইঞ্জিন ফেরেস্তা জুতা কার জুতা
ফেরেশতা জুতা যত জনে দুই ফানি খাইবা জীবনের যত জটিল কঠিন নতুন পুরাতন রোগ সব ভালো হয়ে যাব। কনে কই দিল উজিরে এমনে কইতে দেরি আর শুরু হইতে দেরি আছে নি? এই শুরু হইল আরে জুতা দোয়া ফানি খাওয়া। কয়েক বছর আগে আপনার বাঁশের হানি খাওয়া মানে হ্যাঁ সাই কনে কনে খাইছেন বাঁশের এমনি শুরু হইল আর জুতা দোয়া পানি খাওয়া। খালি এটাই শুরু হয়েছে যে এই কথা ন, এইসব খবর তো আপনার শয়তানে প্রচার করে। এইসব খবর শুনেন অনগাজে শয়তান মিডিয়া একটা বার হয়েছে, এটা চিনেন নি আপনারা? কি নাম? ফেসবুক। এটা হলো শয়তান মিডিয়া। যত রকমের আজগুবি খবর, যত রকমের বানান্যা খবর, যত রকমের যুবক যাতে কর কান মশরাইতেও জানে না, এক লাইনের ভিতরে বাংলার বানানগুলোয় ফাঁসটা হেতেও লেখে দেশের বিরাট আলেমিজ্ঞার বিরুদ্ধে, বিরাট নেতাইজ্ঞার বিরুদ্ধে, বিরাট শিক্ষিত ইজ্ঞার বিরুদ্ধে। হিসাব করলে জিয়ার বিরুদ্ধে লেখের হিয়ার কান্যা আঙ্গুলের সমান হতে হতো। এটার নাম হইল ফেসবুক। এমন বেয়াদব জায়গা এটা। এমনি মুহূর্তের ভিতরে গোটা এলাকা প্রচার হয়ে গেছে, সব জুমা মসজিদে প্রচার হয়ে গেছে। বুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যতজনে দুই ফানি খেতেছে সব রোগ ভালো হয়ে যেতেছে। এবার অন্য অন্য মসজিদের তুলনা শুরু হয়েছে লাইনে লাইনে মানুষ। তো বাদশার দরবারে স্যামসা একটা আছিল, স্যামসা বুঝছেন? এই যুগেও বড্ডা বড্ডা মানুষ যেতগুণ বেগুনের কাছে স্যামসা কতগুণ থাকে, বিশেষ করে ইউনিয়ন চেয়ারম্যানের ঘেড়ি একেবারে স্যামসার আড্ডা খানা। ইউনিয়ন চেয়ারম্যান সাহেব যদি কয় রে অতর হলাইয়া রে এই তুলি আনছে হলাইয়া অন্যায় করছে, তো এবারে স্যামসায় যাই হাতে রে ঠ্যাং ভাঙ্গিদের। কিন্তু চেয়ারম্যান সাহেব ঠ্যাং ভাঙবেন লাই কয় না। চেয়ারম্যান সাহেব যদি কয় 4 আনা, স্যামসাই করে 12 আনা। তো রাজদরবারে স্যামসা একটা ছিল, স্যামসাইটা রাজারা যাই কয় যা না শুনছেন নি? কয় কিয়া? কয় বুঞ্জাবাড়ির সামনে, বুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, যতজনে দুই পানি খাইতেছে সব জটিল কঠিন নতুন পুরাতন রোগ চিকিৎসা হইয়া যাইতেছে। যা না আপনারও তো পুরান ফেডের বেদনা একটা আছে, চিকিৎসা তো অনেক করলেন, কিচ্ছু হইল না, যাই কোনো একটু সুযোগ গ্রহণ করবেন নি কোনো? যেই কইছি বাদশাহ কয় চলে চা হেলাই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। স্যামসাইটা বাদশারে লইয়া আইছি, বাদশারে দেখি সব সরি গেছে। আমার বেহরার দোস্ত বাপ একজন এক গ্লাসের 3 দোয়া দিই, তো এবারে জুতাইটারে হাত দোয়া দিই 1 গ্লাস পানি বাদশারে দিছে। বাদশাহ গট 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 করি এই পানি ফান করছে। যখন পানি ফান করে শেষ হয়েছে, ফাঁসে দি উজিরা তো দাঁড়ায় রয়েছে। উজিরা কয় যা ফোনা কার জুতা দোয়া পানি খাইলেন? বাদশাহ কয় কিয়া কইলি? কয় কার জুতা দোয়া পানি খাইলেন? বাদশাহ কয় কেয়া ফেরেশতার জুতা। উজিরা কয় আপনারে কনে কইছে ফেরেশতার জুতা? ফেরেশতা যদি মসজিদে নামাজ পড়বে ইয়ে তো ফেরেশতা ইয়ে এক ঠেঙ্গানি জুতা আর একখান কই। বাদশাহ কয় কিয়া কইলি? এটাও তো কথা ঠিক, তাহলে তুই কি কইতিছস? উজিরা কয় যা ফোনা বেয়াদবি মাফ করবেন, কোনো ফেরেশতা মেরেশতা নয়, এটা আমার জুতা দোয়া পানি খেয়েছেন আপনি। বাদশাকে উজিরা আগে তো একবার আমার বেড়া বানাইছ, অনগা আবার জুতা দোয়া পানি খাওয়াই দিলি, তোরে রাখতেন না, আমি তোরে মারি এলাম। তোর জুতা যে এটা প্রমাণ কি? উজিরা কয় যা ফোনা আপনি 5 মিনিট একটু দাঁড়ান, আমি বাড়িতে নাই। এমনি এক দৌড়ে বাড়িতে গেছে, যাই তাকের উপর থেকে জুতা আরেকটা পকেটে লইয়া আইসে।
আসি বাদশার সামনে জুতা দুনোয়ারের পায়ের মধ্যে পরিধান করি, এমনি স্টিল দাঁড়ায় রয়েছে, কয় যা ফোনা এবার একটু দেখেন তো আমার জুতা না কার জুতা। বাদশা কয় কথা তো ঠিক, জুতা তো তোর, তো তাহলে তোর জুতা দোয়া ফানি কি লেখা পাইলি? উজিরায় কয় যা ফোনা বেয়াদমি মাফ করবেন, এইটা করা ছাড়া আমার কল্লা বাঁচানির আর কোনো বুদ্ধি ছিল না। আপনি তো কইছেন কল্লা হেলাই দিবেন, তো কল্লা বাঁচাইতে হইলে আমি আপনারে বেড়া বানান লাগের। আপনারে বেড়া বানাই সারে দিছি। কয় কেমনে? কয় বেড়ার অভ্যাস হলো এজ্ঞা যে মুই ছুড়ে বেগুন হে মুই ছুড়ে। এখন প্রজা বেগুনে জুতা দোয়াই পানি খাইছে বেড়ার দলের মতো। আপনি একজন রাজা, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনিও কেমনে যাচাই বাছাই না করি জুতা দোয়া পানি খেলেন, ফেরেশতার জুতা মনে করি। আপনার তো একটু বিবেক খরচ করার দরকার ছিল, একটু যাচাই করার দরকার ছিল আসলে ফেরেশতার জুতা কিনা। আমার বেহরা দোস্ত আবাব বাদশাহ কৌজির যদিও জুতা দোয়া পানি খাওয়াইছ, কিন্তু এখন ব্যবহার করা জুতা ন। আমি বুঝছি গত সপ্তাহে যে তুই আমার তুমি 2000 টাকা আনছ, সেই 2000 টাকা দিয়ে জুতা এই জোড়া বানাইছ, এখন কোনো ব্যবহারের জুতা ন, ডেলিভারি লইছ যে হয়তো একদিন হয়েছে, তো অসুবিধা নাই, ব্যবহারী জুতা ন, তো স্বর্ণের জুতা ধোয়া পানি খাওয়াইছ। কিন্তু তোর যে এত মেধা, তোর যে এত বুদ্ধি, এই জন্য তোরে প্রমোশনও দিয়ে দিলাম, বেতনও বাড়াই দিলাম। আমি আপনার ঘরে বুঝাইতাম চাইছিলাম, আমরা দেশের বোকারাম মুসলমান কতগুণ আছে, যাতে কয় রাম হেতের লগে যাম। দেশে এত বড় বড় এলেমের সমুদ্র, এলেমের জাহাজ, বড় বড় আলেম থাকতে ওই টেলিভিশনের মৌলবী কতগুণ টেলিভিশনে বই বই ফতোয়া যেখান দিয়ে হেগেনের রূপে আমল করে, ওলামাদের কথা শুনে না, আলেম ওলামার কথা শুনে না। দেশে এত বড় বড় বিজ্ঞ আলেম থাকতে হেতের নেতায় নইলেও টেলিভিশন হুজুরে কই দিছে দূরা দাঁড়িয়ে রেখলে সারিব, লম্বা করণ লাগতো না। হাতে এখন ওলামায়ে কেরামের ফলো নকরি, দূরা দাঁড়িয়ে রাখে। ও খোদার বান্দা বোকারাম, দূরা দাঁড়িয়ে রাখলে খোদার কসম সুন্নত আদায় হবে না। বোকারাম যাতে যে মুই কয় হে মুই ছুড়ে। এই গোলাম আহমদ কাদিয়ানির যুগে হাতে তো হইলা 50 গারে হুইসাদি সমর্থক বানাইছে। এবারে এগুলো যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া শুরু করছে, এবার বোকারাম মুসলমান কতগুণ নবুঝি গোলাম আহমদ কাদিয়ানির নবী বলা শুরু করছে, সমর্থন করা শুরু করছে। আমার ভাইরা দোস্ত আহবাব, ওইতে আজকের দুনিয়ার মধ্যে গোলাম আহমদ কাদিয়ানির সমর্থকেরা এই পর্যন্ত পৌঁছাইছে। এখন দেশের সর্বসাধারণ মুসলমান কতগুলা এদেরকে মুসলমান মনে করি, এদের মান্যা বিয়া করায় হলারে, এদের মান্যা বিয়া যে কাদিয়ানির হলার কাছে ধোকা খাইতেছে মুসলমানেরা, আসলে একটা বিয়াও হইতেছে না। আমার ভাইরা দোস্ত আহবাব, এবার বুঝি থাকলে বলেন কাদিয়ানিরা কাফের না মুসলমান? একদম আস্তে কইয়েন, কাদিয়ানিরা যে কাফের, স্পষ্ট কাফের না অস্পষ্ট কাফের? অস্পষ্ট কাফের, অস্পষ্ট কাফের। এই অস্পষ্ট কাফের সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করি স্পষ্ট বানাইবেন লাই এই দেশের আপাময় মুসলিম জনসাধারণ এবং ওলামায়ে কেরামের যৌথ আন্দোলন। কথা বুঝছেন না বুঝেন? এই আগামী 15 তারিখ, নভেম্বরের 15 তারিখ মধুপুরের পিসা হুজুর দামাত বরকাতুহুম একটা জনসমাবেশের আহ্বান করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সরকার বাহাদুরের দেখাই বেল্লাই, ও সরকার বাহাদুর এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নবী প্রেমিক, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাতামুন নবী মানে, সর্বশেষ নবী মানে, নবীকে সর্বশেষ নবী যারা না মানে এরা কাফের। অতএব কাদিয়ানিও কাফের, কাদিয়ানির সমর্থকরাও কাফের। কিন্তু এদের কুফরটা অস্পষ্ট থাকার কারণে মুসলমানেরা ধোঁকা খাইতেছে। সরকার বাহাদুর মহোদয়, আপনি একটু সংসদীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এদেরকে কাফের ঘোষণা করে দেন, যাতে এরা কাফের হওয়াটা স্পষ্ট হয়ে যায়, এই দেশের মুসলমানেরা যেন ধোঁকা না খায়।
আল্লাহু আকবার। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে এবারে একটু গোড়া তো নাই। সারা দুনিয়ার মানুষ কয় প্রকার? কি কি? জাযাকাল্লাহ। 1 নম্বর কাফের, 2 নম্বর মুমিন, 3 নম্বর মুনাফিক। 3 নম্বর কি? মুনাফিক। এই কাফের অগলের মধ্যে কত গুণ আছে? নাস্তিক। কত গুণ আছে? কি? নাস্তিক। এগুনে কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ বলতে কিছু। এগুনের জবাব দিবে লাই আল্লাহ পাক রব্বুল আলামিনে কয় ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আমার একটু বুঝি থাকলে কর না ও ভাইরা দোস্ত আবাব, আপনার গোসাইনবাগের মধ্যে বাড়ি বাড়ি আসেনি? বাড়ি বাড়ি। এক এক বাড়িতে কয় গৃহস্থ বাস করে? বুঝি কন? এক বাড়িতে এক বহুত কুগা, এক বাড়িতে 1000 গৃহস্থ তো বহুত কইল গিলে মিয়া। আরে কোনো বাড়িতে 5 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 10 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 8 গৃহস্থ আছে, কোনো বাড়িতে 4 গৃহস্থ আছে। ঠিক না বেঠিক? এখন মনে করেন এক বাড়িতে 6টা গৃহস্থ আছে, পশ্চিম ফাট্টির 3 গৃহস্থ, পূর্ব ফাট্টির 3 গৃহস্থ, মাঝখানে উত্তরে দক্ষিণে একটা রশি টানানো আছে। এই রশির ভিতরে লুঙ্গি একটা শুকাইতে দিছে। লুঙ্গি গোসলের পরে লুঙ্গি শুকাইতে দিছে। যার লুঙ্গি শুকাইতে দিছে আমার ভাইয়েরা দোস্ত বাবারা, হেতেরা হে বেড়া গেছে কই কানকিরাট, গেছে কই কড্ডে কানকিরাট। এখন কানকিরাটের তুমি কাজ সারিয়ে আইতে আইতে রাত্রে 9টা বাজবো। আর এক মুরব্বী, এই বাড়ির মুরব্বী, মসজিদের তুন মাগরিবের নামাজ পড়ে আসি, বাড়িতে ঢুকের এমনি ঢুকতেই কজে এরে আব্দুল্লাহর বউ, তোর জামাই লুঙ্গি ইয়া লই যাসা, বেল ডুবি গেছে, অন লুঙ্গি রশির উপরে রয়ে গেছে, তোর জামাই লুঙ্গি ইয়া লই যা। কথা বুঝিয়ে এই বাড়ির মধ্যে আব্দুল্লাহ ছাড়া আরো পুরুষ লোক আছে না নাই? আছে। তো লুঙ্গি ইয়াতে আব্দুল্লাহর নাম লেখা আছে না? তাহলে মুরব্বী জিয়া নামাজ পড়িয়ে ইয়াই লুঙ্গি ইয়ার দিকে তাকাই কেমনে কইল এরে আব্দুল্লাহর বউ, তোর জামাই লুঙ্গি ইয়া লই যা। কেমনে কইল? আমার ভাইরা দোস্ত আবাব, প্রত্যেক জিনিসের একটা নিদর্শন থাকে। নিদর্শন, নিদর্শন একটা কি থাকে? আরো একখানা সুন্দর করি আপনার ঘরে কই। ছোট্ট হলা নুরানি মাদ্রাসা পড়ে বাবুপুর, বাবুপুর মাদ্রাসা নুরানি বিভাগে পড়ে, 10 বৎসর বয়স। মাদ্রাসা যখন ছুটি হয়েছে এবার বাড়ির দিকে যাইতেছে। বাড়ির দরজা পর্যন্ত যখন গেছে মুরব্বী একজনে কয় যে এই বাচ্চা দাঁড়াও। বাচ্চা এটা কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বী কয় ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহু। বাবারে তুই এই আব্দুল করিম মাস্টার, মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে নি? ফলায় কয় আঙ্কেল আপনি তো ঠিক বলছেন, আমি তো মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে, কিন্তু আপনি বুঝলেন কেমনে? আমার কপালের মধ্যে তো আমার আব্বার নাম লেখা নাই। মুরব্বী কয় বাবারে তোমার কপালের ভিতরে তোমার আব্বার নাম লেখা নাই, কিন্তু তোমার চেহারার ভিতরে তোমার বাপের রং আছে, তোমার বাপের চেহারার রং আছে। তোমার চেহারার দিকে তাকাইলে যেই কেউ বুঝতে পারবে তুমি মরহুম আব্দুল করিম মাস্টারের ছেলে। কথা বুঝছেন না বুঝেন? মেয়ে চেহারার দিকে তাকাইলে মার চেহারা মনে পড়ে, মার চেহারা মনে পড়ে। মেয়ে মারা গেছে, নাতিন একটা আছে, এই নাতিনিটারে না নিয়ে কোলের ভিতরে লই বই থাকে। 12 বছরিয়া নাতিন, নাতিনিটারে না নিয়ে কোলের ভিতরে লই বই থাকে। বাকি মহিলারা জিজ্ঞাসা করে আফা আপনি মাইয়া ইয়ারে কোলের ভিতরে লই বই থাকেন কিনলে? কয় তোরা বুঝদি ন, ইয়া মাইয়া ন, ইয়া আমার মাইয়ার নিদর্শন, আমার মাইয়ার নিদর্শন। একেবারে ওগলি রাখছে, মারে ওগলি রাখছে, মার চেহারা ওগলি রাখছে। এই জন্য না নিয়ে সারাক্ষণ এই মাইয়া এটারে কোলের মধ্যে লই বসি থাকে। কেয়া? ইয়া মার নিদর্শন, মার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নাস্তিকের দল, আমারে তো তোরা চোখে দেখোস না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কস না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কস না, কুল হু আল্লাহু আহাদ কস না, আমারে স্বীকার করস না।
কেন আমারে দেখোস না? আল্লাহু আকবার। যদি আমারে নাও দেখিস কিন্তু আমার নিদর্শনগুলা তো তোরা ঠিক মতো দেখিস। এই যে মাথার উপরে প্রকাণ্ড আসমান, যেই আসমানের শুরুও দেখা যায় না, শেষ দেখা যায় না, এত বড় প্রকাণ্ড আসমানটা কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া, কোনো রকমের ঠেস ছাড়া কে ঝুলাইয়া রাখছে? এই বিস্তৃত ভূমি, এই বিস্তৃত জমিন, এত বড় বিশাল জমিন তোদের জন্য বিছানা স্বরূপ কে বিছাইয়া রাখছে? এই বিস্তৃত জমিন আর প্রকাণ্ড আসমানের সৃষ্টির দিকে তাকাইলে তোর কি মনে পড়ে না কোনো স্রষ্টার কথা? কোন স্রষ্টার কথা তোর মনে পড়ে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 24 ঘন্টার সময়ের যে দুই ভাগে ভাগ করে দিল, এক ভাগের নাম দিন, এক ভাগের নাম রাত। এক ভাগের নাম দিন, এক ভাগের নাম রাত। দিন যাইতেছে, রাত্রি আসতেছে, আবার রাত্রি শেষ হইয়া যাইতেছে, আবার দিন আসতেছে। এই যে দিন আর রাত্রির পরিবর্তন, এইটার পিছনে কোনো কারিগরের হাত আছে কি তোর মনে হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা শীতকালে তোমরা ফজরের নামাজ পড়ো কয়টায়? ফজরের নামাজ পড়ো 5:15টায়, আসরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো 5:15টায়। আবার গরমকাল আসলে দেখা যায় ফজরের নামাজও 7:15টায় হইয়া যায়, মাগরিবের নামাজও 7:15টায় হইয়া যায়। শীতকাল আসলে দিনটা ছোট হইয়া যায়, রাতটা বড় হইয়া যায়। আবার গরমকাল আসলে দিনটা বড় হইয়া যায়, রাতটা ছোট হইয়া যায়। এই কালে কালে রাত আর দিনের বড় ছোটটা কে করে? এই পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে লক্ষ্য করলে, গবেষণা করলে তোর কাছে কি স্রষ্টার নিদর্শন মিলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আসল কথা কি? কয় আসল কথা হলো তোর কাছে আকল নাই। তোর কাছে কি নাই? আকল নাই। যদি আকল থাকতো তাহলে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে, আসমান জমিনের স্রষ্টার মধ্যে তাকাইলে তুই একজন স্রষ্টার নিদর্শন দেখতে পাইতি। তোর মুখ থেকে অটোমেটিক বাইর হইতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কইতেছি না, আমার আল্লাহ কয়, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিন, নিশ্চয় রয়েছে স্রষ্টার নিদর্শন। লা আয়াতিন, মনোযোগ আছে নি? ওলামায়ে কেরামের উপকারার্থে বলতেছি, এই লা আয়াতিন নিচে যেই তনবিন আছে, তনবিন 2 জের, এইটা আরবি গ্রামারে এওজে মোজাফিলাই, আয় লা আয়াতিল খালেক, লা আয়াতিল খালেক, স্রষ্টার নিদর্শন আছে। স্রষ্টার নিদর্শন আছে, কিন্তু কার চোখে? কথা কয় না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আব্দুল করিম মাস্টারের ফলা, এই কথা কে বলতে পারবে যে আব্দুল করিম মাস্টারের দেখছে? যে আব্দুল করিম মাস্টারের দেখে নাই, চিনে না, সে কি বলতে পারবে এটা আব্দুল করিম মাস্টারের ছেলে? আল্লাহ কয়, আমি আল্লাহ যে সৃষ্টির মধ্যে লুকাইয়া রইছি এটা বুঝতে পারবে যার ভিতরে আকল আছে। লে উলিল আলবাব, লে উলিল আলবাব, আয় লে আসহাবিল উকুল, লে আসহাবিল উকুল। আলবাব লুব্বুনের বহু বচন। লুব্বুন শব্দের অর্থ হলো আকল। লব্বুন শব্দের অর্থ হলো কি? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আমরা যদি একটা কর্মচারীরে আমার মর্জি মোতাবেক কাজ না করতে দেখি, কর্মচারী এইটারে কই তুই বেড়া বেয়াক্কল। এমনকি নিজের ভূতেরে, নিজের ছেলেরে কোনো কাজের অর্ডার দিলে বুঝমতো ছেলে যদি কাজ করি না আসতে পারে, কই তুই বেড়া বেয়াক্কল। আল্লাহ ও নাস্তিকের বাচ্চারা, তোরা যে দেয়ার ইজ নো গড কজ, আসমান জমিনের সৃষ্টির মধ্যে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আমার নিদর্শন তোদের চোখে পড়ে না। আসল কথা হইল তোরা বেড়া বেয়াক্কল। তোরা কি? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই আসল আকলওয়ালা কোন? আমার তুমি শুন, আইএ বিএ এমএ ডবল এমএ এলএলবি এলএলএম এলএলএম ফাঁস করলে শুধু আকলওয়ালা হয় না, দাওরা টাইটেল ডবল দাওরা ফাঁস করলে আকলওয়ালা হয় না। আসল আকলওয়ালাকে আপনারা কনছেন হলার দোষ না মা বাপের দোষ?
হলার দোষ না। একটা হিন্দুর ছেলে মুসলমানের মাহফিলের তামাশা দেখার জন্য আসবে না, আসবে, কিন্তু মুসলমানের ছেলেরা দুর্গা পূজার তামাশা দেখার জন্য যাবে। হিন্দুর ছেলেরা আপনাদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য আসবে না, আপনাদের কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য আসবে না, কিন্তু আপনাদেরগুলা আপনাদের অনুষ্ঠানে আসবে না, যাবে দুর্গা পূজায়। দোষকার মা বাপের, দোষকার মা বাপের। এখন বুঝতেন না, এখন বুঝতেন না জাদু আইন, কেয়ামতের ময়দানে বুঝবেন এই ফলায় আপনারে কন্ডেল হয়ে যায়। দেওয়ালের লগে কল্লা মাইলেও তখন আর কাজে আসবে না। আর দুনিয়াতেও বুঝবেন যখন বুড়া হইবেন লই যাই বৃদ্ধাশ্রমে রাখি আইব, যখন আপনি করোনায় মরবেন হাসপাতালে দাফন করবেন লাই লাশগা গ্রহণ করতো না, তখন বুঝে আইবে। এর পরেও তো হলারে দিনদার বানান না। মাদ্রাসাত ফড়াই বেলে আয় কইয়েন না, মাদ্রাসাত ফড়াই বেগুন আলেম হইতে হইব, মুহাদ্দিস হইতে হইব, মুফতি হইতে হইব, এটা জরুরি না, কিন্তু মুসলমান হইতে হইব এটা জরুরি। আপনার হলারে মুসলমান বানাইছেন নি? যদি আপনার হলায় মুসলমান বানাইতেন তাহলে আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল এইটার বিঘ্ন ঘটে এমন কাজ মুসলমানের হলার দ্বারাই হতো না। মুসলমান বানান নাই। পনেরো বিশ দিন আগে ইন্দুর হলা একটা ফেসবুকের মধ্যে পোস্ট একটা দিছে, আপনারা দেখছেন নি? কোনো হিন্দুর ফলা ফেসবুকের মধ্যে পোস্ট করছে, ও মুসলমানেরা তোদের কাছে শরম নাই, তোদের কাছে লজ্জা নাই, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোদের কোরবানির পশু জবাইয়ের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোদের ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য তো আমরা যাই না, তোরা কেন নির্লজ্জের মতো আমাদের দুর্গা পূজায় আসি আমাদেরকে ডিস্টার্ব করো? কোনে লিখছি? হিন্দুর। শুধু এতটুক লেখি ফোলা খেলতে হয় নাই তো, এরপরে আরো লিখছে, তোরা তো স্লোগান দেওস, তোরা তো স্লোগান দেওস ধর্ম যার যার উৎসব সবার, তোদের এই স্লোগানও ভুল ও বেশরম জাতি। আসল স্লোগান হইল ধর্ম যার যার উৎসব তার তার। আমার ভাইয়েরা দোস্তাব, হিন্দুর ফলায় বুঝলো ধর্ম যার যার উৎসব তার তার, কিন্তু মুসলমান কতগুলাই কয় ধর্ম যার যার উৎসব সবার। আমি তো কই আমার সারা বাংলাদেশের মাহফিলের রুমগুলোর মধ্যে আমি বলিয়া বেড়াইতেছি, ও মুসলমান এবং মুসলমানের সন্তানেরা, তোদের যদি শরম থাকে, তোদের বাপদাদার 14 গোষ্ঠীর কাছে যদি লজ্জা থাকে, তাহলে যাই সেবারে দুর্গা পূজা। হ্যাঁ, এর পরেও যাইব এই বেশরম মুসলমান, বেহায়া মুসলমান, নির্লজ্জতার কারণ হলো এদের ইমানের ভিতরে কমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটা শাখা। অতএব যার ইমান কামেল থাকে তার ভিতরে লজ্জা পরিপূর্ণ থাকে। যদি দেখা যায় নির্লজ্জতার ভাগ আছে, বুঝতে হবে ইমানের ত্রুটি আছে মুসলমানের সন্তান। বাপের ইমানও দুর্বল, ফলার ইমানও দুর্বল। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা তোরা নিজেরা নিজেদেরকে আকলওয়ালা মনে করস, একে অন্যরে আকলওয়ালা মনে করস, একজনে আরেকজনের দালালি করস, বুদ্ধিজীবী প্রচার করস, কিন্তু আসলে তোদের কেউ বুদ্ধিজীবী না, তোদের কেউ আকলওয়ালা না। প্রকৃত আকলওয়ালা কে? আমার কাছে শোন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রকৃত আকলওয়ালা ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহা, ওই তাফসীর দেখেন,
ইয়াজকুরুনাল্লাহর অর্থ হইল আইয়ুসাল্লুনা লিল্লাহ, আইয়ুসাল্লুনা লিল্লাহ। ওই সমস্ত মানুষ যারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়ে। কয় কোন অবস্থায়? 1 নম্বরে কিয়ামান, সুস্থ শরীর, কোনো রোগ নাই, ব্যাধি নাই, কোমরের দ্বারা নাই, হাঁটুর ব্যথা নাই, আল্লাহু আকবার, মাথার ঘুরানি নাই, ব্লাড প্রেশার নাই, কয় যে একদম সুস্থ সবল। তাহলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা দণ্ডায়মান হইয়া, কারণ দণ্ডায়মান হইয়া নামাজ পড়া ফরজ। দণ্ডায়মান হইয়া নামাজ পড়া ফরজ। আর যদি কারণে অকারণে তুমি অসুস্থ হও, রুগ্ন হও, মাথার গুরানি থাকে, হাঁটুতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, তুমি দাঁড়াইতে পারো না বেশিক্ষণ, এমতো অবস্থায় তোমার জন্য অপশন আছে ওয়াকুউদা, তুমি 5 ওয়াক্ত নামাজ বসি আদায় করো। যদি বসি আদায় করো ওজরের কারণে, তারপরেও আল্লাহ তোমার নামাজটা কবুল করবে। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চু নামাজে মুস্তাহাজা রুখসতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, কোনো কারণে যদি তুমি বসিও নামাজ পড়তে পারতেছ না, বসিও নামাজ পড়তে পারতেছ না, তুমি মাথা ঘুরাই যে পড়ে গেছ, বাচ্চারা অ্যাম্বুলেন্সে করে তোমার এই হাসপাতাল নিয়ে গেছে। এখন হাসপাতালে নিয়ে হাসপাতালের বেডে যখন তোমারে ভর্তি করাইছে, সাথে সাথে হাসপাতালের লোকেরা আসি তোমার নাকের মধ্যে অক্সিজেন লাগাইয়া দিছে। এমতো অবস্থায় তো তুমি বসতেও পারতেছ না, কিন্তু তোমার হুঁশ আছে, তোমার হুঁশ আছে। মাগরিবের নামাজের আজান হইতেছে, তোমার হুঁশ আছে, তুমি বুঝতেছ এটা মাগরিবের নামাজের আজান। তুমি তোমার ছেলেরে ক, বাবারে আমারে একটা মাটির দলা দে, মাটির দলা, একটা মাটির দলা দে, আমি একটু তায়াম্মুম করবো, এই তহারত হাসিল করার নিয়ত করি, পবিত্রতা অর্জনের নিয়ত করি। মাটির দলা এটার মধ্যে আপনি হাতেরে মারেন, মারি হালকা একটা জারা দেন, জারা দিয়ে চেহারাটা পরিপূর্ণ মাসে করেন। এরপরে মাটির দলার মধ্যে আবার হাত মারেন, একটু হালকা জারা দেন। এরপরে বাম হাত দিয়া ডাইন হাতটাকে মাসে করেন, ডাইন হাত দিয়া বাম হাতটাকে মাসে করেন। এটার নাম তায়াম্মুম। এটার নাম কি? ফাইল্লাম তাজিদু ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তখন আপনি আপনার ছেলেরে বলেন, বাবারে আমার একটা মাটির দলা দে। তো মাটির দলা আনি দিলে মাটির দলা এটার বুকের উপরে রাখি, আপনি তায়াম্মুম করেন। তায়াম্মুম করি এই শোয়া অবস্থায় আপনি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ফিল পড়েন। এরপরে আল্লাহু আকবার বলি, মাথারে বালিশের থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠান, উঠাইয়া ইশারা করেন আমি রুকু করতেছি, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলি, মাথারে বালিশের মধ্যে রাখেন, আবার আল্লাহু আকবার বলি, মাথারে বালিশের থেকে 2 ইঞ্চি উপরে উঠান, রুকুর থেকে একটু বেশি উঠাবেন। এবার সেজদা করতেছেন, আপনি ইশারায় সেজদা করতেছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় ওয়া আলা জুনুবিহিম, বান্দা তুমি দাঁড়াইয়াও পারলা না, বসিও পারলা না, হসপিটালের বেডে শুইয়া শুইয়া তায়াম্মুম করি ইশারায়ও যদি নামাজটা আদায় করো, আমি আল্লাহ তোমার নামাজটা কবুল করব। ই কবুলে জিক্রে তু আজ রহমতাস, চৌ নামাজে মুস্তাহাজা রুখসতাস। আল্লাহ কা বান্দা, তারপরেও নামাজ তোমাকে সারার অনুমতি নাই, নামাজ সারার অনুমতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কউল উলুল আলবাব, আকলওয়ালাকে, বুদ্ধিমানকে আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সমস্ত মানুষ আকলওয়ালা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শক্তি সামর্থ্য অবস্থায় দাঁড়ায়, দাঁড়ানোর শক্তি না থাকলে বসি, বসার শক্তিও না থাকলে শুইয়া হইলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরা হইল আকলওয়ালা। আর যে সমস্ত মানুষ সুস্থ সবল শরীর থাকতে, সামর্থ্য থাকতে মসজিদেও যায় না, নামাজও পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দেখতে শুনতে মানুষের মতো জেন্টেলম্যান হইলেও কিন্তু আসলে বেয়াকল। এবার বুঝি থাকলে কোন বেনামাজি আকলওয়ালা না বেয়াকল? শিক্ষিত হইলে আমার কথা কয় না, উচ্চ শিক্ষিত হইলে, ধনী হইলে, শিল্পপতি হইলে, বড় পদের মালিক, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সেনাবাহিনীর প্রধান,
বিজিবির প্রধান, সচিব, ডিসি, এসপি, মুহাদ্দিস সাহেব হুজুর, মোহতাম সাহেব হুজুর, পীর সাহেব হুজুর, আশেক রাসূল নামাজ পড়ে না। তুই বেড়া বেয়াক্কল, তুই বেড়া কি খালি বেয়াক্কল ন কিচ্ছা বেয়াক্কল আমার একনা কর না। গরু গরু আপনার দেশের গরুগুলা আকল না বেয়াক্কল, গরু গরু আপনার দেশের গরুগুলা আকল না বেয়াক্কল। কেমনে বুঝলেন বেয়াক্কল? যে আমি আপনার ঘরে বুঝাই দিই কেমনে বেয়াক্কল। এই কিতার আইলে দিই, এই কিনারেও দান, হে কিনারেও দান। বুঝো বুঝো, তোমার বাতাসে ডিস্টার্ব আইলে দিই, এই কিনারেও দান, হে কিনারেও দান। তা আপনি যদি মাঝখান দিয়ে আইলে দিয়ে আড়াই গরু ইগারে নিতেন চান, সামনের মুই হাতেরে গালিতে কয়েন লাগাই নিতে হইব। আপনারা কি এখন কাঁইর লাগাই নিতে হইব। কিনলেই হাতে বেচারাতে আকল নাই, হাতে নিজের জমিন, নিজের মালিকের জমিন না আরেকজনের জমিন হাতে বুঝতো না। হাতে গাল খোলা থাকলে এক কামড়ে মই দিব, এক কামড়ে হে মই দিব দিব। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে গরুর কাছে আকল আসেনি? যদি থাকতো হাতে এক গাল এমুই এক গাল হেমুই মারত নি। যদি আকল থাকতো মারত নি। তো অনগাছে তারা হারাম হালাল বুঝে না। এতের টিয়া না হেতের টিয়া, জায়েজ না না জায়েজ, হারাম না হালাল, বৈধ না অবৈধ, খালি হাইলেই খালি পকেটে ঢুকায়। সন্ত্রাসের টিয়া, হাইজেকের টিয়া, সুদের টিয়া, ঘুষের টিয়া, রাষ্ট্রের টিয়া, যেগুনে দুর্নীতি করেই খায়, এগুন মানুষ রূপে গরুতুন খারাপ। মানুষ রূপে গরুতুন খারাপ। ব্যাকল কি ব্যাকল? আমার ভাইয়েরা তো স্বভাব গরু ব্যাকল হইলেও গরুতে একটা গুণ আছে। কি গুণ বুঝতে পারবেননি? এই 10 জন মালিকে 20টা গরু মাঠের মধ্যে ছাড়ি দিই। যদি কানকিরান বাজারে যাইগই, রাস্তার মাথার যাইগই, আইতে আইতে যদি এসা রক্ত হয়, গরুর গলা রশি যদি না থাকে, ফুঁড়া মারা যদি না থাকে, গাছের লগে বান্দা যদি না থাকে, একটা গরুও মাঠে বই থাকতো না, বেগুন বাড়িয়ে বাড়িয়ে যাইব গই। কথা কয় না? বাড়িয়ে বাড়িয়ে যাইব গই। কিন্তু যাইব যে কার গরু কার গোয়াল ঘরে যাইব? এতের গা হাতের বাড়িতে যাইব নি কোনো? যাইতো না মুসলমান। এতের গরু হাতের বাড়ি, এতের গরু হাতের গোয়াল ঘরে যাইতো না। আরে আমার কাছে প্রমাণ আছে। রাত আমার এলাকাতে একজনে গরু কিনছে কোরবানের জন্য। ওই গ্রামের দক্ষিণ মাথার আরেকজনের থেকে যে কিনছে হে হইল উত্তর মাথা, প্রায় 1.5 কিলোমিটার। রাত্রে 2টার সময় গরু ইটার রশি সিঁড়ি এ আন্দারে আন্দারে হাঁটি চলে গেছে আগের মালিকের বাড়ি। আগের মালিকের বাড়ি। আমার একখানা বুঝি থাকলে কন না, গরু যদিও গরু হয় মালিকের বাড়ি চিনছে না? চিনে নাও। আরো আন্দারিত্তি, আরো আন্দারিত্তি। আমার ভাইয়েরা দোস্ত আবাব, গরু ব্যাকল হইলেও গরু গরু হইলেও গরুর কাছে একটা গুণ আছে, এতে মালিকের বাড়ির দরজা ভুলে না। মালিকের বাড়ির দরজা ভুলে না। বেনামাজি তো ওই গরু, বেনামাজি তো ওই বলদ, বেনামাজি তো ওই হাইওয়ান, যেই হাইওয়ান শ্বশুর বাড়ির দরজা ভুলে না, নানার বাড়ির দরজা ভুলে না, দোকানের দরজা ভুলে না, আপনার রাজনীতির অফিসের দরজা ভুলে না, ক্লাবের দরজা ভুলে না। কিন্তু এই ব্যাকল মসজিদের দরজা ভুলি যায়, মালিকের ঘরের দরজা ভুলি যায়। হাতের কদম দুনিয়ার সব ঘরের দরজা পড়ে, কিন্তু মসজিদের দরজায় হাতের কদম পড়ে না। হাতে সব চিনে, মালিকের ঘরের দরজা চিনে না। এই জন্য ওই বেনামাজি গরুর তুনো ডবল ব্যাকল। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অল্প স্বল্প যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আগামী 25শে নভেম্বর অর্থাৎ এই মাসের 25 তারিখ মঙ্গলবার
এই ফেনীর ছাগলনাইয়া থানায় বাংলা বাজারের পাশে একটা মাদ্রাসা আল্লাহ পাক আমি অদমের হাতে করাইছেন আমার শেখের নামে হজরত শাহ জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহির নামে জামিয়া ইসলামিয়া জমিরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমিরিয়া মাদ্রাসা। আগামী মঙ্গলবার আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। আন্তর্জাতিক কিনলে কইলাম বিদেশি দুইজন বক্তা আছে, একজন সৌদি আরবের একজন পাকিস্তানের, সাথে আন্তর্জাতিক কেরাত সম্মেলন। আন্তর্জাতিক কেন কইলাম? পাকিস্তানের একজন, মিশরের দুইজন, ইরানের একজন, মোট 4 জন কারি সাহেব আছে বাহিরের, এবং দেশি ওলামায়ে কেরামরা তো আছেনই। সভাপতিত্ব করবেন এবং আখেরি মুনাজাত পরিচালনা করবেন আমাদের নানুপুরের পিসা হুজুর দামাত বারাকাতুহুম। আপনাদেরকে দাওয়াত দিলাম, যদি মহাব্বত থাকে যাইবেন। 2-4 জন 5 জন একসাথে হইলে গাড়ি একটা লই গেলে গই, আবার রাত্রে চলিয়ে আইলেন, থাকলেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। আমারে যদি ওয়াজের দাওয়াত কেউ দিতে চায়, আমার মাদ্রাসার মাহফিলে গেলে আমি অগ্রাধিকার ভিত্তিতে এই দাওয়াতগুলা গ্রহণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।